এবার নজর রাখি অন্য খবরে। নারকেল খাবার পর সচরাচর আমরা খোলা ফেলে দিয়ে থাকি, কিন্তু সেই খোলা দিয়েই নাকি তৈরি হচ্ছে নানা গয়না। এও সম্ভব, তা নিয়ে একটি প্রতিবেদন। ঘর ভর্তি কোকোনাট শেল দেখে ভাবতেই পারেন নারকেলের এত শক্ত খোলা এভাবে কেন বাড়িতে। আসলে সচরাচর আমরা যা ব্যবহার করি না তা দিয়েই বিভিন্ন জাঙ্ক জুয়েলারি বানিয়ে তাক লাগিয়েছে বারাসাতের এক যুবক উপমন্যু কর। পেশায় বাঁশি শিল্পী, পাশাপাশি পেশা হিসেবে বেছে নিয়েছেন কোকোনাট শেলের আর্ট অ্যান্ড ক্রাফট। ঘরের এক কোণে বসে সারা দিন তৈরি করে চলেছেন নারকেলের শক্ত খোলা দিয়ে তৈরি বিভিন্ন রকমের সামগ্রী। বাঁশি শিল্পী কিভাবে হয়ে উঠলেন ফ্যাশনেবল জাঙ্ক জুয়েলারির কারিগর? কেনই বা বেছে নিলেন মিডিয়াম হিসেবে নারকেলের খোলকে? আমার মূলত ইচ্ছে ছিল যে ন্যাচারাল যে জিনিসপত্রগুলো আছে, নারকোল মালা, গাছের ছাল, বিভিন্ন কাঠ, সেগুলো দিয়ে কিছু জুয়েলারি তৈরি করা। কারণ আহ, কিছু বছর যাবত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রেজিন জুয়েলারি বা এই ধরনের জুয়েলারি মার্কেট একদম ছেয়ে গেছে। তো সেখান থেকে ন্যাচারাল কিছু জিনিসপত্র মানুষের গায়ে যদি ওঠানো যায়, তাহলে প্রকৃতির কাছে খানিকটা মানে প্রকৃতির কাছাকাছি থাকা যাবে খানিকটা আর কি। তো সেই ভাবনা থেকেই এই কাজগুলো শুরু করা। তো আমার একটা মিডিয়াম দরকার ছিল, যে ন্যাচারাল মিডিয়াম কিন্তু একটু ইউনিক। তো সেখান থেকে আস্তে আস্তে নারকোল মালাটা আমার মনে হয় যে এটা একটা খুব ভালো মিডিয়াম কাজ করার জন্য। কারণ এটা বহু বছর থাকে, এবং এটা আমি যেহেতু সিজন করে কাজ করি, তো সেই জন্য এটা হয়তো কয়েক শতাব্দীও থেকে যাবে, মানে এটা নষ্ট হবে না। তো আর এর উপরে কার্ভিংটা খুব ভালো হয়। তো সেই জায়গা থেকে নারকোল মালাটা বাছায়। নারকেলের খোল দিয়েই তিনি তৈরি করেছেন বিভিন্ন রকমের পেন্ডেন্ট, কানের দুল, হাতের আংটি, ল্যাম্পশেড সহ বিভিন্ন সামগ্রী। যখন ছেনি হাতুড়ি ঠুকতে ঠুকতে ক্লান্তি অনুভব করেন, তখন জানালার পাশে বসে মন দেন বাঁশিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার দেশীয় পণ্যে জোর দেওয়ার কথা বলেছেন। সেখানে উপমন্যুর মতো বাংলার বহু যুবকরা নিজের হাতে তৈরি করেছেন এমন দেশীয় সকল পণ্য। উপমন্যুর মতো সকল শিল্পীরা স্বপ্ন দেখেন তাদের তৈরি শিল্প বিশ্বজয় করবে। বাংলার বুকে কাঁসা, শোলা, তাঁত, সিল্ক, মসলিন শিল্প এমনি জগৎ বিখ্যাত। হয়তো কখনো সেই তালিকাতে নাম পাবে নারকেল খোলের তৈরি বিভিন্ন সামগ্রী।